এই যে সরকার আমরা যেটা বলি মুক্তি অথবা পরিবর্তন অথবা রেভলিউশন হোয়াট এভার ইট ইজ, যেটা দরকার চাকরি, ইউথ জেনারেশনের চাকরি। তো সংক্ষেপে আমি একটু বলি, তারপর ব্রেকআপটা দিই। ইমিডিয়েট আমরা বিসিএস এর যে অনুগুণ তো আছি, আমরা ইমিডিয়েট বিসিএস এ 18,154 জনকে নিয়োগ দিতে পারবো। আই রিপিট, 18,154 জন। ব্রেকআপটা আমি পরে বলছি, ব্রেকআপটা দেখলে আপনি বুঝবেন সর্বশেষ। এবং এটা একটা ব্রেকআপ আমরা করে আনছি ব্যাচ ওয়াইজ। 18,149 আপনারা একবারে 50 করে দেন, এক পারবেই, মাঝে মাঝে বাড়তে থাকতেছে তো, এক কেন আরো বেশি বাড়বে ইনশাল্লাহ এই টাইম করতে করতে। আমরা বলি এখন ব্রেকআপটা দিই। ব্রেকআপটা আমাদের কাদের জন্য ইম্পর্টেন্ট? যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রত্যাশী, যারা চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিয়েছেন এবং দিবেন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। প্রথমত হলো যে 43তম বিসিএস যেটা অলরেডি 1 জানুয়ারি 2025 যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের 15 দিনও লাগে তাহলে আমাদের যে ডেট 1 জানুয়ারিতে আমাদের 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএস এ জয়েন করতে পারবে বিভিন্ন ক্যাডারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, 44তম ব্যাচ। 44তম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের, এদের মৌখিক পরীক্ষাটা চলমান ছিল। তার মানে আমি 5ই আগস্টের আগের কথা বলতেছি, চলমান ছিল। সেই সময় তারা 11,732, আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো, নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল, লেখাও। 11,732 এর মধ্যে 3,930 জনের মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে, এটা অলরেডি 8 জন সদস্য এবং একজন চেয়ারম্যান আমাদেরকে সরকার দিয়েছে। এই বিসিএস এর লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে, যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। অতএব এই আমাদের 44তম বিসিএস এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ। এখানে নিজস্ব লোক থাকে, সাবজেক্টের লোক থাকে, সরকারের লোক থাকে। এই জায়গায় একটা নার্ভ কাজ করে এবং এই যে 5ই আগস্ট অথবা 8ই আগস্টের পরিবর্তিত সরকারের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে। এটা